আসসালামু আলাইকুম। আজকে ইফতারের আয়োজন অন্যরকম ভাবে করলাম, সবার চাইতে আলাদা একেবারে, তো সেটাই দেখাবো। তার আগে এখানে হচ্ছে এই যে আমি বাচ্চাদের জন্য আসলে সকাল সকাল একটু খিচুড়ি করতেছি, কারণ কি ওদেরও আসলে খাবারের প্রয়োজন আসে। আমরা সারাদিন যদি রোজা থাকি ওদের তো কিন্তু খেতেই হবে, ওরা যেহেতু ছোট তো ওদের জন্য খাবার তৈরি করতে হবে। আমি এক এক দিন এক এক খাবার তৈরি করি বাচ্চাদের জন্য, কোনোদিন পায়েস রান্না করি, কোনোদিন খিচুড়ি, কোনোদিন নুডলস, মানে এক এক দিন এক এক জিনিস আমি ওদেরকে তৈরি করে দিই। তো আজকে হচ্ছে আমি খিচুড়ি তৈরি করলাম। তো ওরা আসলে মানে সব সময় সব বাচ্চারাই এরকম হয়, এক জিনিস আসলে বারবার ওদের পছন্দ হয় না। ডিফারেন্ট খাবার ভালো লাগে, যে এক এক দিন এক এক রকমের খাবার, কিন্তু ওদের রুচিও বাড়ে, ওরা খেতেও কিন্তু খুব ভালোবাসে। তা আমি ওদের জন্য আজকে একটুখানি খিচুড়ি করলাম। ওরা কিন্তু অত বেশি খায় না, তারপরেও হচ্ছে আমি যদি একটু থেকে যে আমি একটু ফ্রিজে রেখে দিই, ফ্রিজের খাবারও খাওয়াইতে চাই না। তারপরেও তো ওদের তো আসলে সবকিছু খাওয়ার ইয়ে নেই, অনেক ছোট যেহেতু এমনিতেই কম খায়। তো ওদের দুজনের জন্য, দুই ভাই আমার, মানে আমার ছেলে, দুই ছেলে আর কি, তো ওদের দুই ভাইয়ের জন্য আমি হচ্ছে খিচুড়ি প্লেটে, আমি স্টিলের প্লেটে করে ওদেরকে দিয়ে থাকি, সব সময় স্টিলের প্লেটে খাওয়াই। তো স্টিলের প্লেটে করে আমি দুই ভাইয়ের জন্য হচ্ছে খাবারটা রেডি করে নিচ্ছি। সাথে হচ্ছে একটুখানি শসা দিয়ে দিব, কারণ কি ওরা আবার এই শসা একটু বেশি পছন্দ করে। বড় ছেলে একেবারে শসা খেতে চায় না, ছোটটা যেখানে শসা পায় ওইখানে কিন্তু সবার আগে শসা খেয়ে নিবে। তারপরও আমি ওদের দুজনকে সমানভাবে সুন্দর করে দিচ্ছি শসাটা। তো সাজিয়ে গুজিয়ে ওদেরকে যদি একটু খেতে দিই, ওরা একটু একটু খাবে বসে বসে। এই পাকে হচ্ছে আমি বাকি কাজগুলা করিনি। আমি সব সময় কিন্তু যখন ওরা একটু বিরক্ত করে আমি একটু খাবার দিয়ে দিই, তখন কিন্তু ওরা বিরক্ত আর করে না। খাবার না খেলেও কিন্তু একটু একটু করে খাবে কিংবা সময় কাটাবে, তাহলে কিন্তু আমি বাকি কাজগুলো করতে সুবিধা হয়। এই জন্য হচ্ছে আমি ওদেরকে বিরক্ত করলে একটুখানি খাবার দিয়ে দিই, যেই কোনো খাবার থাকুক। এখন তো এটা সকালবেলার খাবার, সকালবেলা ওদের জন্য খিচুড়ি করলাম, তো এদেরকে খিচুড়িটা আমি দিয়ে দিয়েছি। এখানে হচ্ছে আমি এখন এই যে রমজানে তো আমরা একটু বিকেল বেলায় রান্না বান্না করি, তো এখন বিকেল প্রায়। তো এখানে হচ্ছে আমি রান্না করতেছি, খুবই সিম্পল ভাবে রান্না করতেছি। আজকে মশারি ডাল রান্না করতেছি, ডাল রান্না করব আর ট্যাংরা মাছ আর বেগুন ভাজা। আসলে বেশি কিছুই রান্না করব না, কারণ কি রমজানে একেবারে খাওয়া দাওয়ার রুচি অনেকটাই কমে গেছে। শুধুমাত্র আমার থেকে সবচাইতে বেশি ভালো লাগে ইফতার। ইফতারটা খেতে অনেক অনেক শান্তি লাগে। আর যে ভোর রাত্রে কিংবা সেহেরি কিংবা সন্ধ্যাবেলা যে নামাজ পড়ে আমরা ভাত খাই আর কি, ওটা আসলে ভালো লাগে না। আমার চাইতে একেবারে কোনো কিছুই ভালো লাগে না, যে কি তরকারি খাবো, কোন তরকারি খাবো, কোন তরকারি দিয়ে একটু ভাত খেতে পারবো, আসলে মনে হচ্ছে এরকমই মনে হয়, কিন্তু কিছুই খেতে ভালো লাগে না। তারপরে তো রান্না করতেই হবে, অল্পটুকু আমি ভাত খাই। মানে আমাদের এখন খাওয়া দাওয়া এত অবস্থা খারাপ, একেবারে খেতে পারি না। ভোর রাত্রেও কিন্তু আমি সেহেরির খাবারে অল্প একটুখানি ভাত খেয়ে সারাদিন রোজা থাকি, যেহেতু এখন খাবারের রুচিটাই চলে গেছে। আর হচ্ছে কি, এই যে রমজানের যে আমরা খাবারগুলো যে ভাজা পোড়া বেশি খাই কিংবা হচ্ছে ছোলা বুট, এগুলো হচ্ছে আমরা ইফতার করি। আসলে এগুলো ভালো লাগে ঠিকই, কিন্তু এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য অনেক অনেক ক্ষতিকর। আমি কয়েকদিন ধরে একেবারে টানা হচ্ছে ছোলা বুট তারপরে ভাজা পোড়া খেয়ে খেয়ে আমার যে অবস্থাটা হয়েছে খুবই খারাপ। এখন হচ্ছে আমার মানে গ্যাস্ট্রিকের সমস্যা এতটাই বেড়ে গেছে, হাত পা জ্বালাফোড়া করে, চোখ জ্বালাফোড়া করে, মানে যে অবস্থা হয়েছে। ভাবছিলাম আজকে থেকে কয়েকদিন টানা একেবারে অন্যরকম ইফতারটাই তৈরি করব। তো এই জন্য হচ্ছে আজকে আর কোনো প্রকারে ভাজা পোড়া কিংবা ছোলা বুট একেবারে সিদ্ধ করিনি। শুধুমাত্র আমি হচ্ছে এখন এই যে বিকেলবেলা রান্নাটাই, তরকারিটা রান্না করতেছি। আর আমি সব সময় ভাত রান্না করি যখন ইফতার করি, তারপরে ইফতারের পরে আমি ভাত রান্না করি। তখন হচ্ছে তারাবির নামাজ পড়ে একটুখানি ভাত খেয়ে নিই, তারপরে হচ্ছে সেহেরির খাবারটা খাই। দুই বেলারে রান্না করি একসাথে, ইফতারের পরে ভাত রান্না করি। তরকারিটা কিন্তু আমি বিকেলে রান্না করি। তা এখন হচ্ছে বিকেলবেলা, এই জন্য হচ্ছে এখন রান্নাটা সেরে নিচ্ছি। মশারির ডালটা আমার হয়ে গেছে, এখানে হচ্ছে ট্যাংরা মাছ রান্না করতেছি, রান্নাটাও প্রায় হয়ে গেছে। একটুখানি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, আর হচ্ছে বাকি রইল শুধু বেগুন ভাজা। বেগুন ভাজাটা করলে আমার রান্না কমপ্লিট। আসলে ভাজা পোড়া যখন করি না, কাজ মনে হচ্ছে অনেকটাই কমে গেছে। ভাজা পোড়া করতে করতে কিন্তু অনেক সময় আসলে লস হয় আমাদের। সারাক্ষণ রান্নার রুমে দাঁড়ায় দাঁড়ায় এই যে পেঁয়াজু, তারপরে বেগুনি, বুন্দিয়া, বিভিন্ন ধরনের ভাজা পোড়া এগুলো করতে হয়, অনেক ঝামেলা হয়ে যায়। আর অনেকক্ষণ দাঁড়াইতেও পারি না, খুব কোমরে ব্যথা করায়। এই জন্য আসলে সব কিছুই মিলিয়ে ভাবছিলাম ইফতার আসলে অন্যরকম ভাবে করব, আর ভাজা পোড়া খাবো না।
তো যাই হোক অনেক কথাই বললাম। এখানে হচ্ছে এই যে বেগুন নিয়ে নিয়েছি, সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে শুধু বেগুনগুলোকে ভাজি করব। আমি সবসময় আসলে বেগুন ভাজি খাই না, আমার সবচেয়ে ভালো লাগে বেগুন ভাজি করবে। বেগুন ভাজি করার পর হচ্ছে যে বেগুন দিয়ে ভর্তা করাটা, শুকনো মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে, এই ভর্তাটা আমার অনেক ভালো লাগে। কিন্তু আসলে শরীরে আর মানাচ্ছে না, পারছি না যে আবার এগুলাকে সুন্দর করে ভর্তা তৈরি করব। শুধুমাত্র ভাবছিলাম আজকে বেগুন ভর্তাটাই করব, বেগুন ভাজাটাই করব, ভর্তা আর করবো না। এই জন্য বেগুন ভাজার জন্য আমি এখানে লবণ হলুদের গুঁড়া দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। আর একটু বড় বড় একটা এই যে বলের ভিতর হচ্ছে এটা মেখে নিচ্ছি, কারণ কি বড় জিনিসের যদি মেখে নিই তাহলে সুন্দর করে মেখে নেওয়া যায়। তা আমি ভালোভাবে বেগুনগুলোকে হচ্ছে লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি অনেকক্ষণ ধরে। তো এইটা কিছুক্ষণ পরে হচ্ছে ভাজবো, আর আমার বিকেলে রান্না বান্না একেবারে কমপ্লিট হয়ে যাবে। আর ইফতারের জন্য কি কি আমি তৈরি করব, কি আয়োজন আজকে অন্যরকমভাবে, সেটা কিন্তু আপনাদেরকে দেখাবো লাস্টে, যখন আসলে সব কিছু সারাদিনের কাজটা হচ্ছে আমরা একটু সকাল থেকে শুরু করি কি কি করব, এগুলো দেখানোর পরে হচ্ছে লাস্ট ইফতার, ওই সময় দেখাবো। আর এখন বললাম না যে খাওয়া দাওয়ার রুচিটা একেবারে কমে গেছে, শুধুমাত্র ইফতারটাই ভালো লাগে, আর কিছুই মজা লাগে না যে কি খাবো না কি খাবো। আর রান্নাটাই সারাদিন ভাবতে থাকে আজকে কি রান্না করব, কি রান্না করলে একটু ভাত খেতে পারবো, মনে হয় এরকমই সব সময় আমি ভাবি। আপনারা কে কীরকম ভাবেন জানি না, আমি আসলে মানে কি রান্না করব এটা আমার সব সময় মাথায়, যত কিছু ফ্রিজে থাকুক না কেন মাথায় একটু গোলপাক খায় যে আসলে কি রান্না করব আজকে, কি দিয়ে খেলে একটু ভাত খেতে পারবো, এরকমই মনে হয়। তো যাই হোক এখানে হচ্ছে আমার সব কিছু বিকেলে রান্না বান্না শেষ হয়ে গেছে। এই যে এই 3টা প্রকারে আমি মানে রান্না করলাম, মশারির ডাল, তারপরে হচ্ছে বেগুন বেগুন ভাজা, বেগুন আর ভর্তা করতে পারবো না, বেগুন ভাজাটাই করলাম। আর এখানে হচ্ছে আমি লাস্ট ট্যাংরা মাছ রান্না করছি। এই 3 প্রকার খাবার দিয়ে আমাদের আজকে হচ্ছে রাত্রের খাবার আর হচ্ছে সেহরির খাবার হয়ে যাবে। তো ভাত আমি হচ্ছে যখন ইফতার করব, ইফতার করে মাগরিবের নামাজটা পড়ে হচ্ছে আমি ভাত বসিয়ে দিই। তারপরে এই আর কি, আজকের কাজ কিন্তু খুবই সংক্ষিপ্ত, অত বেশি কোনো কাজ করা লাগেনি, যেহেতু বাজা পড়া কোনো কিছুই তৈরি করিনি আজকে, এই জন্য সংক্ষিপ্তভাবে রান্নাবান্না করে নিয়েছি, এটুকুই ছিল। তো আমার এই কাজগুলো শেষ হওয়ার পর পরে হচ্ছে ইফতারের আয়োজন সুন্দর করে করে নিয়েছি। তা আজকে কি ছিল ইফতারের আয়োজন অন্যরকমভাবে সেটাই দেখাচ্ছি। দেখতেই পারছেন আমার এখানে কোনো প্রকার ভাজা পোড়া পেঁয়াজ বেগুনি বুন্দিয়া কিংবা ছোলা বুট কিছুই নেই, কি আছে এই খাবারে সেটাই দেখাচ্ছে আপনাদেরকে বলে বলে। তো এইখানে আমি একেবারে নিয়ে নিয়েছি চিঁড়া, দেখতে পাচ্ছেন চিঁড়া হচ্ছে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই চিঁড়া হচ্ছে আমি দুধ কলা দিয়ে খাবো, এটাই সবচেয়ে শান্তির খাবার। কলা দিয়ে হচ্ছে আমি চিঁড়া তারপরে হচ্ছে দুধ দিয়ে খেয়ে নিব, সাথে কমলা খেজুর একটুখানি পেয়ারা শসা কেটে নিয়েছি, এগুলো সব কিছুই মোটামুটি ভালো খাবার। সাথে নিয়ে নিচ্ছি ট্যাং, এই যে লিকুইড দুধটা হচ্ছে আমি চিঁড়ার সাথে দিয়ে কলা দিয়ে মেখে তারপর খেয়ে নিব। তো আজকে কেমন লাগলো এই ডিফারেন্ট খাবার, আসলে এটা কেউ খান নাকি একটু কমেন্টে করবেন, কারণ আমি হচ্ছে আজকের খাবারটা অন্যরকম করলাম, কোনো প্রকারে ভাজা পোড়া ছাড়াই, এই খাবারটা আমার খুবই ভালো লাগলো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।